বাবা ইয়া বলো তো দেখি ইউদ আ এটা কি ছিল ইউদ আউ ইউদ আউ থেকে ইউদ আই কেন হয়েছে এই রুলসটা আমরা লিখে দিছি প্রত্যেক ওয়াও যেটা তৃতীয় কলমায় ছিল সেটা যদি চতুর্থ কলমায় আলিফ হয়ে যাবে না ইয়া না পূর্বের হরকত যদি মোখালেফ হয় তখন উক্ত ওয়াওটা কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে এখন তুদ আউ থেকে সরি ইউদ আউ থেকে ইউদ আয়ু এরপরে কলা তালিল অনুযায়ী আলিফ হয়ে গেছে ইউদ আ তুমি আলিফ দেখে ডাইরেক্ট মারি দিচ্ছ না আলিফ হয়েছে আরেক রুলসে ইউদ আয়ু ইয়া হরকত আইনের মধ্যে জবর তো জবরের কারণে আলিফ হয়ে গেছে বুঝছো নি আর প্রথম যেটা বলছি এটা মানে ইউদ আবু থেকে ইউদ আয়ু হয়েছে এই রুলস অনুযায়ী এতটুক কায়দা আর কোনো কিছু নেই ইউদ আবু থেকে ইউদ আয়ু এরপরে ইয়া হরকত বিষ্ট পূর্বে আইনে কি জবরের কারণে ওই কলা বা তালিল এটা ইয়া হরকত হলে পূর্বে যদি জবর থাকে আলিফ হয়ে যাবে হ্যাঁ নফি তাকিদ বালানগুলো পড়ে যায় বাবার আমরা ভালো করে বহস ভালো করে খেয়াল করো সবসময় হ্যাঁ দেখো তাহলে তোমরা মোজারের দোনোটা তো দেখছো মোজারের দুইটা পারলে এই সব পারবা মোজারের দুইটা আবার পড়ো এখন পড়ো এটা দাও হ্যাঁ চলতেছে নাকি এটা হ্যাঁ আচ্ছা ধরো ইয়াদউআনে ইয়াদউনা তাদউআনে ইয়াদউনা তাদউআনে তাদউনা তাদঈনা তাদউআনে তাদঈনা না এখানে তাদঈনা কেন আচ্ছা আমি মজুল কেন লিখতেছি তাদঈনা তাদউআনে তাদউনা আদউ এখন লান যুক্ত করলে কি করবা যে পাঁচ সিগা জজম ছিল ওই পাঁচ সিগা জবর হয়ে যাবে বাবারা বুঝছেন পাঁচ সিগা জবর কোন ইয়াদউ তাদউ আদউ এখন কি হয়ে যাবে লান ইয়াদউয়া লান তাদউয়া লান আদউয়া লান নাদু ক্লিয়ার এই আকি বুঝছো নফি তাকিদ লান এসে জবর দেয় তাহলে লান এমনি ছিল ইয়াদু কিন্তু লান আসার কারণে ইয়াদউয়া আর লাম আসলে কী হবে কেউ দেখি বল লাম আসলে সাকিন তো আছে ভাই ইয়াদু তো সাকিন আছে ওয়াইবে হরফিল্লত পড়ে যাবে কিরে মনে নাই তোমরা হরফে সই এলে সাকিন হরফিল্লত হলে বিলুপ্ত এটা আমরের গঠনে পড়াইছি লামের গঠনে পড়াইছি তো ইয়াদু থেকে আমার হবে ইয়াদু আমার বলতেছি লাম হলে লাম ইয়াদু বুঝছো নি তাহলে যে পাঁচ সিগায় আমাদের এখানে সাকিন ছিল এগুলো লান আসার কারণে কী হয়ে যাচ্ছে তোমরা পড়ে যাও জবর আর নুনে রাব এগুলো পড়ে যাবে সাত সিগা এগুলো জানো পড়ে যাও লান ইয়াদউয়া লান ইয়াদউয়া লান ইয়াদউ লান তাদউয়া লান তাদউয়া লান ইয়াদউনা এটা মুবনি লান তাদউয়া লান তাদউয়া লান তাদউ লান তাদঈ লান তাদউয়া লান তাদউনা লান আদউ লান নাদউ লান আদউয়া হ্যাঁ নফিফ তাকিদ বালান দরফেল মুস্তাকবেল মাজহুল বলো তো আমাদের মজুলের সিগা কী ছিল ইউদা কী ছিল বাবারা এখন লান এসে জবর বানাইতে পারবে না কারণ কি বাবা এখানে শেষে আছে আলিফকে তো হরকত দিতে পারবে না আলিফ থাকবে আলিফ মানে এটা সাকিন বুঝছো নি এই জন্য ইউদা আগে ছিল এখনো ইউদা থাকবে পড়ে যাও লাইন ইউদা লাইন ইউদা ইউদা আয়া লাইন ইউদা আউ লান তুদআয়া লান ইউদআইনা লান তুদআয়া লান তুদআউ লান তুদআই লান তুদআয়া লান তুদআইনা লান উদআ লান নুদআ তাহলে নফি তাকিদ গেল একদম ট্রুলি মুখস্থ করে আসবা তোমরা নফি জাহাদ বলামে হলে বাবা আমাদের পাঁচ সিগাগুলো পড়ো পাঁচ সিগা যেগুলো ফেস হয় ইয়াদউ ওয়াইদ মোজা পড়ো তোমরা আগে এমনি মোজারে পড়ো ইয়াদউ তাদউ আদউ এখন লাম এসে কি করবে ওই ওয়াওটা ফেলে দিবে বাবারা বুঝছো এই তুমি ভালো করে খেয়াল করো রাকিব নাকিব এটা মোজারের সিগা কি খ ইয়াদউ এই ওজনে কয়টা আছে পাঁচটা সবসময় মোজারে পাঁচ সিগে এক হয় তোমাদেরকে মোজারে থেকে আমি সেম পদ্ধতিতে শিখে আসতেছি তোমাদের এখনও কেন এগুলো ইয়া লাগে আমি এভাবে শিখে নাই পাঁচ সিগা মোজারেতে ফেস হয় ওই পাঁচ সিগা জমির মুস্তাদার থাকে ফরাইছি তো ওইভাবে তোমাদেরকে ইয়াফালুর মধ্যে উয়া তাফালুর মধ্যে ইয়া তাফালুর মধ্যে আনতা আফালুর মধ্যে আনা নাফালুর মধ্যে না তাফআলু তাফআলু আফআলু এই পাঁচটা নিয়ে সব কায়দা পাঁচ সিগে পেশ এখন
এখানে কিন্তু এক ওজনও এক, ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু। তো এখন আমাদের দা ইয়াদ উ হয়েছে, দা। এখন বাকিগুলো বলো, তাদউ তাদউ, হ্যাঁ আদু নাদু, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম, ঠিক আছে। এখন এটা শুরুতে যদি লান যুক্ত করি হয় যে জবর, ঠিক আছে না? লান যুক্ত করে পড়ো, লান ইয়াদ উয়া লান তাদ উয়া লান তাদ কিরে সৌগা লিখি, লান আদ উয়া লান নাদ উয়া, ঠিক আছে। লান ইয়াদ উ, ও তাই বরাবরই লিখি রে, ওই আসিল আর এক্সট্রা এনে প্রথমে লিখিলাম দে। তাহলে লান ইয়াদ উয়া লান তাদ উয়া লান তাদ উয়া লান আদ উয়া। এখন লান তো গেছে, এখন যদি বাবা লাম হয়, হ্যাঁ ও পড়ে যাবে, কারণ লাম এখানে সাকিন তো অলরেডি আছে, লাম এখনো আমল করতে পারতেছে। লামের আমল কি? হরফিল্লত থাকলে এটাকে ফেলে দেওয়াটা হচ্ছে আমল। হরফিল্লত থাকলে লাম কলমা এটাকে ফেলে দেওয়াটা হচ্ছে কি? এই এখন তাহলে কি হবে? ইয়াদউ তাদউ তাদউ আদউ, ক্লিয়ার? হ্যাঁ, আমি সেটা বুঝাতে যাচ্ছি। আর নুনের মোজারে পারলে তুমি নুনের আবেগুলো ফেলে দিলে বাকি সিগাগুলো তো হচ্ছে। ইয়াদ উয়ানে থেকে এখন লান লাম ইয়াদ উয়া, আমাদের ছিল সিগা এতটুক। তো লাম অথবা লান আসলে কি হবে বলো তো? নুনটা পড়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, জামা কি ছিল? ইয়াদ উনা, কিন্তু লান অথবা লাম আসলে কি হবে বলো? নুনের আবি পড়ে যায় না সব জায়গায়? হ্যাঁ, লাম ইয়াদ ওয়াও হবে জামার। দেখো ইচ্ছে বাংলা এখনো ন বুঝে বাংলা শাস্ত্রীকে নুনের আবি পড়ে না কি রে? ইয়া লাইয়াফ আলা লান্তাফ লাইয়াফ আলা লাইয়াফ আলা, মোজারে তো ছিল ইয়াফ আলা নেই। হ্যাঁ বলো দেখি, এখন পড়ে যাও। তাহলে নফি জাহাদ বলাম দর ফেলে মুস্তাকবেল মারুফ দোসেন লাম ইয়াদ উ, এ দেখেন ওয়াও নাই। তাসনিয়া পড়ো, লাম ইয়াদ উয়া, নুনের আবি পড়ে গেছে, ইয়াদ উয়ানে ছিল। লাম ইয়াদ উ লাম তাদ উ লাম তাদ উয়া লাম ইয়াদ উনা লাম তাদ উ লাম তাদ উয়া লাম তাদ উ লাম তাদ ই, এটা কি ছিল? লাম তাদ ই, এটা কি ছিল? তাদ ই না, নুনের আবি পড়ে গেছে আর কি। লাম তাদ উয়া কি ছিল? তাদ উয়ানে, নুনের আবি পড়ে গেছে। লাম তাদ উনা, এটা মুবনি। লাম আদ উ লাম নাদ উ, এখানে ওয়া পড়ে গেছে। আচ্ছা, মজুলের সিগা আমাদের কি ছিল বাবারা? ইউদা, কি ছিল? আলিফ ছিল না, তো আলিফ এটা হরফে সই না হরফে ইল্লত, লাম আসলে পড়ে যাবে। লাম আসলে কি রে? সেম এটার মতো। তাহলে সিগা হবে জাস্ট ইয়াদা, লাম ইউদা, লাম, বুঝছো? হ্যাঁ, পাঁচ সিগাই। লান আসলে কেন পড়বে? লানে কি হরফে ইল্লতের ফেলে না? লান আসলে আলিফ এটা পরিবর্তন হবে না, বলি দিয়ে আসছি না? হ্যাঁ, মনে রাখবা বাবা, হালতে জজম হইতে হবে। হালতে জজম কোথায় কোথায় হয় তুমি এটা জানতে হবে। নফি জাহাদে আমরে নাহিতে সেম রুলস, এক রুলস। আমর নাহি নফি জাহাদ এক রুলস। শেষে হরফেস ইল্লত থাকলে সাকিন বিলুপ্ত হয়ে যাবে, হরফেস হয়ে গেলে সাকিন, হরফেস হয়ে গেলে কি? সাকিন। এই দেখো লাম ইউদা, এই খেয়াল করছো? আমাদের ছিল আগে ইয়াস, কিন্তু এখন লাম আসার কারণে আলিফ পড়ে গেছে। লাম ইউদা শুধু পড়ে যাও। লাম ইউদা লাম ইউদা আয়া লাম ইউদা আউ লাম তুদ লাম তুদ আয়া লাম ইউদ আইনা লাম ইউদ আইনা। হ্যাঁ, তারপরে লাম তুদ লাম তুদ লাম তুদ আউ লাম তুদ আই লাম তুদ ই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লাম তুদ আই লাম তুদ আই লাম তুদ আয়া লাম তুদ আইনা মুবনি লাম উদ লাম নুদা। এখন করবো আমরা কি? নফি তাকিদ, সরি নফি বলতে লামে তাকিদ বানুনে সকিলা। আমাদের মোজারের সিগা কি ছিল বাবারা? ইয়াদউ। এখন আমরা যদি লামে সকিলা যাই, এদিকে দেখো লামে সকিলা যুক্ত করি লা, তারপরে এদিকে নুনে সকিলা, ইবে কি আর সাকিন থাকবে না হরকত হয়ে যাবে? হরকত হয়ে যাবে। লায়াদ উয়ান্না, লায়াদ, কারণ কি নামে সকিলা হলে তো মোজারে পেশ হয় না, জবর হয়। তো ওয়াওয়ের মধ্যে তো জবর হইতে সমস্যা নাই,
পেশ ছিল যে না শকিল ছিল এই জন্য পাঁচ থেকে সাকিন হয়ে গেছে, কিন্তু ইয়াফ আলু কিন্তু লামে তাকে যুক্ত হলে লায়াফ আলান না, লায়াফ লাম কলমা কি হয় জবর হয়ে যায়, তো জবর হলে তো ওয়াও বা ইয়ের মধ্যে শকিল হবে না, তাহলে লায়াদ উয়ান্না, লায়াদ বুঝছো বাবা, লায়াফ আলান্না লায়াদ উয়ান্না, লায়ান সুরান্না লায়াদ উয়ান্না। আর খফিফা হলে কি হবে, নুনে সাকিন করবা আর কি, ওমা ইনা তো তোরা তো এখনও কি চিন্তা করলাম পরে, লায়াদ উয়ান্না ইবে কবি লায়াদ উয়ানেরই নুনে খফিফা সাকিন দিয়ে রে। হ্যাঁ বলো, বলে যাও বলে যাও বলে যাও। লায়াদ উন্না লাতাদ উয়ান্নে লাতাদ উয়ান্নে ওয়ান্নে লায়াদ উনান্নে আলিফে ফাসিল আসছে, লাতাদ উয়ান্না লাতাদ উয়ান্নে লাতাদ উন্না লাতাদ ইন্না লাতাদ উয়ান্নে লাতাদ উনান্নে লাআদ উয়ান্না লানাদ উয়ান্না। হ্যাঁ শুনো, এখানে একটা জায়গায় তালিল হয়েছে, সবাই শোনো, লায়াদ উয়ান্না লায়াদ উয়ান্নে, এখানে কোনো তালিল নেই। ওই বলছি না তোমাদেরকে, নাকিস হলে কোথায় তালিল হবে, জামা মুজাক্কার, জামা এই দেখো মুজারে হলে জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজির, গায়েব হাজির দুটোটা একই শিখে না, দুটোটাতে হবে। এই দেখো লায়াদ উন্না, লায়াদ তুমি বলো কি পড়ে গেছে, দেখলে বুঝতেছো ওয়াও পড়ে গেছে, পেশটা দালালত করতেছে, এটার উপর কি দালালত করতেছে, পেশেটা, কারণ জামার ওয়াও ছিল না আমাদের, রাজা বুঝো নাই, মোজারাতে ইয়াফ আলু না ওয়াও থাকে না, এটা উদ না, ওয়াও বি আছে কেন, কেন হ্যাঁ বলো তো, ইজি ওয়াও কেন পড়ছে, পেশেটা আমরা দিছি জানা, ফেস থাকলে কি ওয়াও পরে, এরকম কোনো রুলস পড়ছো এখনো ভাই, নুনও সাকিন ওয়াও সাকিন ইবে না করবে, নুনে সকিলা মানে কি দুইটা নুন না, প্রথম নুন সাকিন না, লায়াদ উন না, উন বলতেছো না, দেখো তারপরে দেখা দিচ্ছি, কিরে নুনে মুসাদ্দত মানে দুইটা নুন না, প্রথমটা সাকিন না, তো এটাকে ভাঙ্গো, মূলত ছিল এরকম ইয়াদ উনা না, তাহলে এটা মূলত ছিল এরকম, এখন করেন লায়াদ উন না, নুন দনুটাকে ভেঙে ফেলছি আর কি, লায়াদ উন না, এখন কি লায়াদ উন না, ওয়াও সাকিন, নুনে সকিলার প্রথম নুনও কি বাবা সাকিন, ওয়াওটা পড়ে গেছে, ক্লিয়ার, হ্যাঁ লায়াদ উন না, ওই পেশটা দালালত করতেছে, এখানে ওয়াও একটা ছিল, লায়াদ উন না, তারপরে কি লাতাদ উন না, একই তালিম, জামুজাক্কার গায়েব, আর একটা হচ্ছে কি জামুজাক্কার হাজির, বাবা বুঝছো তুমি, এখানে কি ওই জামার একটা ওয়াও আছে না বাবা, ইয়াফ আলু ইয়াফ আলানে, ওয়াও নুন দিয়ে জামা হয় না ওয়াও দিয়ে, তো এটা জামার শিখে যায় তো মানে ওয়াও ছিল, ওয়াও এটা তো আমরা দেখতেছি না, ইয়াদ উন না বলতেছো, ওয়াও আছে নি এন্ডে নাই, পড়ছে কীভাবে বলতে হবে, ওয়াও সাকিন ওই নুনে সকিলার নুনে সকিলা মানে ওখানে নুন কয়টা, দুইটা, তাসদিদ মানে প্রথম অক্ষর সাকিন ও পরের অক্ষর হরকত, এ নুন এ ওয়াও, এখানে ওয়াও ছিল, ইস্তেমায় সাকিন হয়েছে না, ইস্তেমায় সাকিন হইলে পড়ে কে হরফিল্লত, এই জন্য ওয়াও পড়ে গেছে, ঠিক আছে। তাহলে লায়াদ উন না, এটা মূলত কি ছিল, লায়াদ উন না, ওয়াও ছিল ওয়াও, তো ওয়াও সাকিন নুনও ওয়াওটা পড়ে গেছে, বুঝছো বাবা, তাহলে লায়াদ উন না, বলো বলো বলে যাও বলে যাও বলে যাও, লায়াদ উন, আবার পড়ো, লামে তাকিদ বানুনে সকিলা পড়ো, লায়াদ উয়ান্না লায়াদ উয়ান্নে লায়াদ উন্না লাতাদ উয়ান্না লাতাদ উয়ান্নে লাতাদ লায়াদ উন উনান্নে আলিফে ফাসলা, হ্যাঁ ওই লায়াফ আল্লাহনে পড়ছো না তোমরা, হ্যাঁ লাতাদ উয়ান্না লাতাদ উয়ান্নে লাতাদ উন্না লাতাদ ইন্না, লাতাদ ইন্নার মধ্যে কি পড়ছে কেউ বলো তো, লাতাদ ইন্না, দূর লাতাদ ইন্না বলতেছো না, আইনের নিচে যে রাজ ওয়াহিদ মন্নাস হাজির শিখে না, ইয়া পড়ছে তাফ আলী না, রে যে রেও তো দালত করছে, এখানে কি ছিল ইয়া ছিল, তাদের ইন না ছিল, কি ছিল রে ইয়া সাকিন নুনো ইয়া পড়ে গেছে, ওই ইয়া পড়ে গেছে, এটার উপর দালত করতেছে কি জেরে, লাআদ উয়ান্না লাতাদ উয়ান্না, লামে তাকিদ বানুনে সকিলা দরফিল মজুল পড়ো,
ইউদ আ, এখন ওটার শুরুতে লামে সকিলা যুক্ত, লাইউদ আয়ান্না, লাইউদ, বলো বলো, লাইউদ আয়ান্না, লাইউদ আয়ান্নে, লাইউদ আউনা, আউন্না, এটা তালিল হয়েছে। লাতুদ আয়ান্না, লাতুদ আয়ান্নে, লাইউদ আইনান্নে, লাতুদ আয়ান্না, লাতুদ আয়ান্নে, লাতুদ আউন্না, লাতুদ আইন্না, লাতুদ আয়ান্নে, লাতুদ আইনান্নে, লাউদ উয়ান্না, লানুদ উয়ান্না, লাউদ ইয়া, লাউদ আয়ান্না, ওই ওটাই ইয়া হয়ে গেছে মজুলে, লানুদ আয়ান্না। এখন খফিফা বলবো। খফিফা শিখা কয়টা? 15টা, 14টা না 8টা? 8টা, ঠিক আছে। এই হুজুর মাহাদি, খফিফা শিখা কয়টা? 8টা, মনে আছে নি? নুনে খফিফা শিখা, নুনে খফিফা কয়টা? কি বলছে ও? নুনে খফিফা কয়টা রে? 8টা না? তাসনিয়ার বাদ পড়বে আর জামু মুয়ান্নাস গায়েব, জামু মুয়ান্নাস হাজির, নুনে আলিফ, আলিফ যেখানে আসে ওগুলো পড়ে যাবে। হ্যাঁ বলো। লায়াদ উয়ান, লায়াদ উন, লাতাদ উন, লাতাদ উয়ান, লাতাদ, হ্যাঁ লাতাদ ইন, লাআদ উয়ান, লানুদ উয়ান, মজুল হচ্ছে লাইউদান পড়বা। আমার দেখো, আমার হাজির মারুফ, উদউ, উদউ ইলা সাবিলি রব্বিক বিল হিকমা, তাহলে উদু আমার হাজির মারুফ, দেখছো? উদউ, এটা কি ছিল কেউ বলো? দুইভাবে আমার সলভ করা যাবে। হ্যাঁ, উনসুর উদউ, ওয়াও ছিল, ওটা কেন পড়ছে বাবা দেখি বলো তো, একটু আগে রুলসটা বলে আসছি। উদু মানে উদু যেটা দেখতেছ, তো মাদ্দা তো ভাই 2 অক্ষর না, হামজা, এটা তো হামজাই ওয়াসলি, তো মাদ্দা ছিল কি উদু, ওইটা কেন পড়ে উদু হয়ে গেছে বলো? একটু আগে বলছি। ও ভাই লামের মধ্যে বলে আসছি না, জজমের অবস্থানে লাম কলমা হরফিল্লে তুলে পড়ে যায়। ছাই সাইরে দেখাই দেন না, বে লেখি লেখি রে মোজারে কি ছিল ইয়াদু, লাম আসলে তুমি বলছো না ওয়া পড়ে যাবে, তো এটা লাম, শুধু লামে যে যে জায়গায় জজম ওইটা বলছি কি না? আমর নাহিতে বলছি না? নাহি জজম কয় জায়গা হয়? 3 জায়গায়, লামে, আমরে, নাহিতে। তো এই আমর আর কি, এটা এখন আমরের লাম কলমে হরফিল্লে তুলে পড়ে যাবে না, তো এগুলো তো মিজানের পড়া ভাই, এই জন্য প্রত্যেকটা পড়া পাক্কা থাকতে, না হলে এখন এটা কঠিন লাগতেছে। তুমি এটা আমি যদি তুমি যদি ইয়া থাকতো, বলার দরকার নাই তো, এটা কি এটা মিজানের পড়া না রে বাবা। হরফে সই হলে সাকিন, হরফিল্লে তুলে বিলুপ্ত, আমর নাহিতে কথাগুলো আমরা পড়ে আসছি না। তাহলে উদু উ ছিল, ওখান থেকে ওয়া হরফিল্লে বিলুপ্ত হয়ে গেছে উদু, ঠিক আছে। তবে এটা গঠন করছে কার থেকে? তাদ উ থেকে, আমর হাজের মোজারে থেকে, আলামত মোজারে ফেলে দিবা, ফাকলমা কি আছে? সাকিন। তা আমার গঠন করতে হলে কি আনতে হবে? একটা হামজা ওয়াসল আনতে হবে। হামজা ওয়াসল হরকত কার উপর ডিপেন্ড করে? আইনকলমার উপর। আইনকলমায় পেশ হলে পেশ, জবর বা জের হলে জের, আল্লাম কলমা হরফিল্লত থাকলে পড়ে যাবে উদু হয়ে গেছে। দুইভাবে তালিল করতে পারবে সলভ, বুঝছো? দুইভাবে সলভ মানি উদ উ, এটা আমরা যদি আমার অনুযায়ী পড়ি পাবে নাসারা থেকে, তাহলে উনসুর, তাহলে উদ উ ছিল, ও হরফিল্লত হালতে জজমে হওয়ার কারণে পড়ে গেছে। আর একটা হচ্ছে উদু, এটা তাদু উ থেকে গঠন করছি, তো তাদু থেকে কীভাবে গঠন করবো বাবা? আলামত মোজারে ফেলে দিলে ফাকলমায় সাকিন, তো সাকিন থাকলে শুরুতে হামজা ওয়াসল আনতে হবে। আইন কলমায় যেহেতু পেশ, হামজা ওয়াসল পেশ, আর লাম কলমায় হরফে সই হলে সাকিন, হরফিল্লে তুলে বিলুপ্ত, যেহেতু এখানে ওয়াও ছিল, ওয়া পড়ে গেছে, উদু আমার হয়ে গেছে, ঠিক আছে। পড়ে যাও। উদ উ তাসনিয়া কি? উদ উয়া, উদ উ, হ্যাঁ এখানে তালিল হয়েছে। উনসুর, উনসুরা, তাহলে উদ উ, উদ উয়া, উদ উবু, উদ রুলস যেটা বলছি এটা না কে চলে, জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজেরে তালিল হবে। ইউ মাস্ট মেমোরাইজ দিস। তাহলে সাহেব বাবা ইয়া করো, তুমি করো এটা উদু উ, এটা তোরা কেউ একটা প্রশ্ন করে উল্টা প্রশ্ন করে আটকে দিতে পারবে না এখানে কি? ওই এটা বলে কথা কি রে, এটা আমার শিখে না, তোমাকে প্রশ্ন করতে পারে উল্টা করে, এটা আমার শিখে না, হ্যাঁ তুমি বলবো আমার, তো আমার শেষ হওয়ার ফিরলে তুলে পড়ে যায়, এখানে পড়ে না কেন?
এটা জামার ওয়াও। হ্যাঁ মাশাআল্লাহ, এটা পরে আসছে। তুমি বলতে পারো যে হুজুর এখানে যে ওয়াহেদ হলে ওখানে আলিফ থাকতো না, এটা না আলিফ আছে মানে এটা জামার ওয়াও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। তাহলে বরং উদু এটা তালিল হয়েছে যে এটা কার থেকে আসছে? উনসুর, উনসুরা, উনসুরু, তাহলে এটা উদ উ, কারণ এখানে একটা ওয়াও হচ্ছে মাদ্দা আর একটা জামার ওয়াও আছে, তাহলে ওয়াও ওই একই রুলস না, কোনো নতুন রুলস না। এটাই ওয়াও হরফে দইফ এবং তার উপর হরকত পেশটা সকিল, স্থানান্তর করার প্রয়োজন নাই তো, পূর্বে পেশ আছে, তাহলে এটাকে কি করব? সাকিন। দুইটা ইসলামে সাকিনাইন প্রথম বড়টা পড়ে যাও, উদ উ হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমরা আহ্বান করো, বলো তোমরা ছেলেদেরকে ডাকো, কি বলবা আরবি করলে? উদউ আওলাদাকুম, উদউ তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, উদউ তুল্লাবাকুম, উদউ সবাইকে বলতেছে, উদউ তুল্লাবাকুম। এটা একটু করো তো, সালাম। তাহলে উদউ উদউয়ানে উদউ, সরি উদউ উদউয়া উদউ, উদই এটা তালিল হয় নাই, উদউয়া উদউনা তালিল নেই। তাহলে আমার বলো, আমার সবাই মুখস্থ বলো তো, উদউ উদউয়া উদউ, উদই উদিয়া, উদউয়া উদউনা। কোন একজন মেয়েকে যদি বলে তুমি ওকে ডাকো তো, উদই লাম্মা আনতা তাকাল্লাম মা যাওজাতিক, উদি উদই ইবনাতাক, ইবনাতাকে উদই, তোমার ছেলেকে ডাক দাও, উদই ইবনাতাক, কে হবে, দেখো তাহলে উদই উদউয়া উদউনা, উদউনা আমার হাজার মাজুল, তাহলে মাজুল এসে কি তুদআ, এখন লামে আমার যুক্ত হবে, লিতুদআ লিতুদ আয়া লিতুদউ, লিতুদ আই লিতুদ আয়া লিতুদ আইনা, একদম চুলি মুখস্থ করে ফেলবা। লিতুদ আ, আবার বলো লিতুদ আ লিতুদ আয়া। এগুলা ইয়া কেন হয়েছে? তোমরা মোজারেতে পড়ে চলে আসছো, ওয়াও তৃতীয় কলমা ছিল, চতুর্থ কলমা হয়েছে জন্য ইয়া হয়েছে, এগুলো আর এখানে দরকার নাই। এখানে জাস্ট ওই লামে আমার কারণে নুনের আবি উঠে গেছে, কি রে নুনের আবি। লিতুদ আ লিতুদ আয়া লিতুদ উ, এটা তো ওই উদুর যে তালিল, তুদুর একই তালিল। লিতুদ আই লিতুদ আয়া লিতুদ আইনা, আমার গায়েব বলো, গায়েব এসে চলে ইয়াদ উ, তাহলে এখন লাম যুক্ত করলে ওয়াও পড়ে যাবে, দেখছো? ওই দেখো ওয়াও আছে না গেছে, দেখো লিয়াদ উ, যেখানে হালতে জজম হবে এখানে পড়ে যাবে, কত হচ্ছে এটা লিয়াদ উ, লিয়াদ উয়া লিয়াদ উ, লিতাদ উ লিতাদ উয়া লিয়াদ উ না মবনি, লিয়াদ উ লিনাদু, এ ওয়াও পড়ে গেছে। ওই পাঁচ শিখায় যে ওয়াহিদ মুতাল্লিম জামু তাল্লিম। মজুল বলো লিউদ আ লিউদ আয়া লিউদ আউ, লিতুদ আ লিতুদ আয়া লিউদ আইনা, লিউদ আ লিনুদা। এখন পড়ব সকিলা, আমার কি ছিল উদু উ, এখন নুনে সকিলা যুক্ত করলে ওয়াও এটা চলে আসবে। বাবারা শোনো, ওয়াও এটা কেন? কারণ হচ্ছে এখন তো আর এই কি বলে যে লাম কলমায় নেই, হ্যাঁ এখন আর আমর নাই, আমর থাকলেও পরের হরফ তো নুনে সকিলা, নুনে সকিলা যখন আসবে তো ওইদিকে পড়তে পারবে না, এটা ওয়াও এটা আবার কি ফিরে আসবে, যে কারণে পড়ে গেছে আমরের কারণে, এটা আর এখন নাই, নুন এটা ওয়াও এটা আবার চলে আসবে। উদ উ এখন হয়ে যাবে উদ উয়ান্না, কিরে উদ উয়ান্না, পড়ে যাও উদ উয়ান্না উদ উয়ান্নে উদ উন্না, এখানে ওই আগের মতো ওয়াও পড়ে গেছে, হ্যাঁ উদ ইন্না এখানে কি পড়ছে ইয়া, হ্যাঁ উদ উয়ান্নে উদ উনান্নে কোনো কিছু পড়ে নাই, মজুল পড়ে যাও লিতুদ আ, তাহলে কি হবে লিতুদ আয়ান্না লিতুদ আয়ান্না লিতুদ আয়ান্নে লিতুদ উন্না লিতাদ লিতুদ আউন্না। অর্থ তো বুঝতেছো না বাবা? উদ উয়ান্না মানে তুমি অবশ্য অবশ্য ডাকো, উদু মানে তুমি ডাকো, আর শকিলা মানে উদ উয়ান্না মানে তু বেশক উসকো বোলা লো, তুমি তাকে অবশ্যই ডেকে নাও। আও লিতাদ উয়ান লিতুদ উয়ান্না মানে তাকে যেন অবশ্যই ডাকা হয়, মজুল তাকে যেন অবশ্যই ডাকা হয়। আর গায়ে বলে লিয়াদ উয়ান্না, সে যেন অবশ্যই অবশ্যই ডাকে, সে যেন অবশ্যই কেন আসছে ওই লামে সকিলা নুনে সকিলার কারণে।
লিয়াদু উয়ান্না লিয়াদু উয়ান্নে লিয়াদু উন্না লিতাদু উয়ান্না লিতাদু উয়ান্নে লিয়াদু উনান্নে লিয়াদু উয়ান্না লিনাদু উয়ান্না। মজুল পড়ে যাও। লিউদ আয়ান্না অর্থ কি? তাকে যেন ডাকা হয়, তাকে যেন তাকে যেন অবশ্যই ডাকা হয়, তাকে যেন অবশ্যই ডাকা হয়। লিউদ আয়ান্না লিউদ আয়ান্নে লিউদ আউন্না লিতুদ আয়ান্না লিতুদ আয়ান্নে লিউদ আইনান্নে লিউদ আয়ান্না লিনুদ আয়ান্না। এভাবে নুনে খফিফা পড়ে যাবা, বুঝছো? তোমরা ইয়াতে যাও এখন, আমার নাহিতে চলে যাও। নাহি আমার যদি উদু হয়, নাহি কিরে বাবা? লা তাদু লা। এই শোনো বাবারা, সেম রুলস, কোনো কিছু নাই। আমাদের হাজিরের সিগে কি তাদু ও ছিল, কি ছিল? এখন লা যুক্ত করলে হুজুররা ওয়াও হরফিল্লত পড়ে যাবে, ঠিক আছে? কেন? ওই হালতে জজম হয়েছে, জজম হইলে হরফিল্লত পড়ে যাবে। তাহলে তাদু আমর নাহি লাম, এই তিন জায়গায় লাম কলমা হরফে ইল্লত হওয়া মানে পড়ে গেছে, এত টেনশন করার দরকার নাই। কোথায়? না কেসের মধ্যে নফিদ জাহাদ বলাম আমর নাহি ব্যাগিন লেখন নফরে ইন ন জানো আমর নাহিতে শেষ হরফিল্লত পড়ে যায় গেছে। আমর নাহি নফি জাহাদ এগুলা না কেসে হরফিল্লতগুলো অটোমেটিক পড়ে যাবে, কারণ জজমের হালতে হয়ে যায়। হ্যাঁ, তাহলে লা এমনি মোজারে ছিল তাদু, এখন নাই হবে কি? লা তাদু মা আল্লাহি ইলাহান আখার, ঠিক আছে না? লা তাদু তুমি ডেকো না। আর যদি সবাইকে বলি লা তাদু, একটা ওয়ার পরে আলিফ হবে, ওয়াও হবে জামার ওয়াও, আলিফ হবে। হ্যাঁ, ওটা যাও। লা তাদু লা তাদু ওয়া লা তাদু নাহি 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 ওই নাহি হাজার মারু। লা তাদু এই পৃষ্ঠায় 27 পৃষ্ঠার মাঝখানে নাহি হাজার মারু। লা তাদঈ লা তাদঈ ওয়া লা তাদউনা, তাহলে তুমি ডাকিও না। আর মেয়েকে বললে কি বলবা? লা তাদঈ, তোমরা সবাই কাউকে ডাকিও না, তাহলে কি বলবা? লা তাদউ, তোমরা মেয়েরা কাউকে ডাকিও না। লা তাদউনা লা তাদ, তোমরা দুইজন ডাকিও না। লা তাদউয়া একই সিগা, লা তাদউয়া, ঠিক আছে না বাজি? হ্যাঁ। আর মজুল হলে তুদা বলবা, লা তুদা, এটা হবে তাদু। আর মজুলে তো আলামত মুজারে পেশ হয়। লা তুদআ লা তুদআয়া লা তুদআউ লা তুদআই লা তুদআয়া লা তুদআইনা। আর গায়েব করো, এখন গায়েবের সিগে কি ছিল? ইয়াদু, তাহলে এখন কি হবে? লা ইয়াদু লা ইয়াদ, অত কি করবা? সে যেন না ডাকে, একটা জানো আনতে হবে। হাজার মানে তো ডাইরেক্ট ইন্ডিকেট করতে হয়, তুই ডাকিস না ওকে, তুই রাজা না ডাকিস, নিজে নিজে কর। আর আমি ওকে বলতেছি এই সাথে ওইটা জানো তেরা ন হয় কোথায়? লা ইয়াদু তোমার পরোক্ষ আদেশ, এটাকে কি বলে রে? সে যেন না ডাকে। লা ইয়াদ উ লা ইয়াদ উয়া লা ইয়াদ উ লা তাদউ লা তাদউয়া লা ইয়াদ, হ্যাঁ, লা আদু লা নাদু। মজুল বলো। লা নেহি গায়ে মারু। লা ইউদআ লা ইউদআয়া লা তুদআ লা তুদআয়া লা ইউদআইনা লা উদআ লা নুদা। আলিফ পড়ে গেছে। শকিলা খফিগুলো পড়ে নিবার কি? হ্যাঁ, আমার ইসমে ফাইলে যাও। ইসমে ফাইলে 28 পৃষ্ঠার 4th লাইনে শেষের আগে 5ম লাইনে ইসমে ফাইল নাম দেখতেছো না? ইসমে ফাইল দা ইন দা ইয়ানে দাউনা দা ইয়াতুন দা ইয়াতানে দা, এ মুখস্থ, এক বর্দানটা মুখস্থ লাগবে বাবা। দা বলো, দা ইন দা ইয়ানে দাউনা, বলো। 3 নম্বরে তালিল হবে, এটা মাথায় রাখবা। দা ইন দা ইয়ানে দা ইউনা না, দা ইউনা আসলে ছিল, কিন্তু তালিলের পরে এটা দাউনা হয়ে যায়। বলো আবার, বলো। দা ইন দা ইয়ানে দাউনা দা ইয়াতুন দা ইয়াতানে। সবাই কায়দায়ে দাইন, এটার নাম কি রে? মনে থাকবে। এ অনুযায়ী অ্যাভেলেবেল শব্দ তালিল হয়। রমিন, কদিন, কায়দায়ে কদিন, রাউিন, সব এক রুলস। কায়দায়ে দাইন, কায়দায়ে দাইন, এগুলো সমার্থক আরও ওয়াউই থেকে দিয়েছি আর কি। রমিন ইয়াই, কদিন, রাউিন, মানে সব এক রুলস একটা। ওই ক ইলুন বা ইউনের মতো আর কি। আলিফে দায়দার পরে থাকলে ওয়াবা ইয়া হামজা হয়ে যায়। এখানে একটা শুনো এখন।
দা আমাদের ওজন কীভাবে বলো তো? না সিরুন, তাহলে এটা কি? দা ইউন। বাবারা বলেন দা, এটা তো ছিল না সিরুন। আচ্ছা, একটা রুলস তোমরা মজুলে পড়ে আসছো যে শেষ অক্ষরে যদি ওয়াও হয়, পূর্বে যদি কাসরা হয় ইয়া হয়ে যায়। দার মজুল কি দুই ইয়া না দুই ওয়া? দুই ইয়া, ওয়াওটা ইয়া হয়ে গেছে না? এখানেও লাম কলমায় ওয়াও আছে, পূর্বে জের আছে না? তাহলে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। দা ইউন, দা। এখন দেখো তানবিন মানে কি তোমরা জানো নি? নুন সাকিন। তানবিন মানে কি রে? কি রে, এটা তানবিন আছে, এটাকে বাংতেছি তোমাদের জন্য সহজে বোঝার জন্য। হ্যাঁ, উত্তর এক, উচ্চারণ একই। দা ইউন, দা ইউন। তানবিন মানে কি রে? নুন সাকিন। এখন দেখো মানে সহজে বোঝার জন্য ভেঙে ফেলছি আর কি, করো দেখি। জেরের পরে ইয়া, এটা ঠিক আছে, যে তারপরে কাকে চাই, কিন্তু ইয়ার মধ্যে এখন কী হয়ে গেছে বলো? ওই পেশ, ওই একটা রুলস, এটা দেখো না ঘুরে ফিরাই। এক কথা হলে ওয়াও বা ইয়ার মধ্যেই হরকত হইলেই বে খাজ হইতো না। হ্যাঁ, বুঝছো বাবারা? ঘুরে ফিরে এক যে এ দেখো ইয়া হরফে দইফ, তার মধ্যে পেশটা কি? হরকতে শকিল। হরফে দইফ হরকতে শকিলকে নিতে পারে না। কি করবা? পূর্বে স্থানান্তর করার দরকার নাই, কারণ ইয়া তো পূর্বে জেরকে চায়, ওটা তো চাহিদা মোতাবেক আছে। ঠিক আছে না বাবারা? এখন আমরা জাস্ট সাকিন করে দিব। ইয় সাকিন, নুনো সাকিন, ইয়া পড়ে যাবে, নুনেটা আরেকটা জের হয়ে যাবে দাই। ন বুঝো ফানলাদ নুনিবে তো বাদি তানবিনেরা ভাঙ্গি দিই। তানবিন এক ফেস তাহলে নুনিবে আরেক ফেস হয়ে যায়, জের তাহলে আরেক জের হয়ে যান, জবর থাকা মানে আরেকটা জবর হয়ে যাওয়া। হ্যাঁ, ওয়াজিব ওয়াইবে মনত ফজিদের যাক মোকাল সিনের তালিল আর কি। তোমার খাতা কোথায়? আইনা দফতর কে আখি লিমাদা লা তাকতুব ইয়াজিবু আলাইকা আন তাকতুবা কুল্লা তাআলিলান। ওরা নাহু শুরু হোক, তারপরে করতে পারিবি। আরবি কথা ছাড়া কোনো কথা করতে তিনটা কি বলে? ইন্নালিল্লাহ। এখন ইবে ন বুঝোস লা তাকতুব মানে সরি, ইয়াজিবু আলাইকা আন তাকতুবা কুল্লান মানে কি? তোমার উপর ওয়াজিব হচ্ছে সবগুলো লেখা। এনে শুনতে বুঝতে তো এটা গেলাম লিসেনিংয়ের কি, এখানে ইংলিশ করলে বুঝিবি, রাইটিং, স্পিকিং, রিডিং। তুই কেন দেখছিস? বাইরে থেকে আমি শুনি না, এমনি বাইরে থেকে দেখতেছি আর কি। বেশ না বাজ কিরে, হোয়াট ইজ সেইং? Is you are learning any language? Nah, no problem. Brother, no problem. Always you have to speak, then you can speak inshallah. Try. Trying is the most important thing to learn any language. ঘরে বসে ইংরেজি শিখে ফেলছেন। Any language. ভিডিও দেখছিলাম যে ভাই এটার মধ্যে মুখে তো অবশ্য টংটা টান টুইস্ট করলে হবে, টান টুইস্ট আছে না? টান টুইস্ট আছে তো, পাকি পাক পাপি খাই করতে করতে অনেক আছে ইংলিশে অনেক আছে। ইংলিশে আছে। এই সবাই বাবারা বুঝছো? দা ইন কি ছিল? দা ইউন, দা ইউন। এরপরে জেরের পরে ওয়াও লাম কলমা হয়েছে, তার পূর্বে কি? কাসরা। এই জন্য ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া। তাহলে দা ইউন থেকে দা ইউন থেকে দা ইউন, ইয়ার মধ্যে পেশটা শকিল, এজন্য কি করে দিব? সাকিন করে দিব। ইয় সাকিন, নুনো সাকিন, ইয়া পড়ে গেছে, দা ইন হয়ে গেছে। কিরে তুই ন বুঝোস? ইয়া ইয়া এটা ভাই ইবে তো এর আগে একটা ফর্ম লিখছি, যেটা কই? এটাই কেন দা ইন মূলত আমরা তালিল কার করতেছি দা ইনের। দা ইন কাই ছিল? দা ইউন। তারপর দা ইউন থেকে দা ইউন হয়ে গেছে। ইয়াটা কেন হয়েছে এটা বোঝা না যায়? ওই কায়দায় দুই আর কি, মানে শাসক করে ওয়াও পূর্বে কাজটা না, তো কি হয়ে যায়? ইয়া হয়ে যায় না? ইয়া হয়েছে। এরপর এখানে আরেকটা ফর্ম ছিল তো, দা ইউন, মানে একটা পেশ ছিল না, আমরা ওটা তো লেখো না এখানে। দা ইউন, ওখান থেকে আনা ইয়াটা আমরা সাকিন করছি, যে এটা তানবিন দিদি দা ই এ, এখন আনা ইয়া ফেলে দিব, হয়ে যাবে দা ইন। ঠিক আছে? তাহলে কায়দায় দা ইন কি ছিল সবাই বলো? দা ইন কি ছিল? দা ইউন, দা, হ্যাঁ
তো কি করবা ওয়াও হ্যাঁ তার পূর্বে কাসরা এই জন্য ওয়াওটা কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে তাহলে দা ইউন তাহলে ইয়ার মধ্যে পেশ কিরে শকিল ইয় তার সাকিন করে দিব ইয় সাকিন তানবিনের নুনও তানবিনের নুন ইয় সাকিন ইয়া পড়ে যাবে দা ইন হয়ে যাবে নুনটা এসে আইনের সাথে যে যুক্ত হবে আর কি সব দা ইন দা ইয়ানে দা উনা কি ছিল সবাই বলো বাবা বলো দা উনা কি ছিল বলো রাজা বলো রাজা এতক্ষণ লাগে না সিরুনা দা ইউনা হ্যাঁ এটা করো তোমরা করো দা উনা কি ছিল বলতেছ দা দা ই ও দুইটা থাকবে মনে হয় না হ্যাঁ এটা দেখি করো করো দা ইউনা থেকে দাউনা কীভাবে হয়েছে ওয়াও হরফে দইফ তার মধ্যে পেশটা কি শকিল স্থানান্তর করে ওই আইনি দিয়ে ফেলছে তোমাদেরকে আমি বলছি না একটা রুলস যখন দেখতেছো যে তালিলের পরে এখানে পেশ আর আসলে দেখতেছো পেশেটা ওয়াওতে আছে তার মানে ওয়াওতে কানছে তো চিন্তা কি এর নলি কি আসমানে তুইছি না ওয়াওর বেশি স্থানান্তর কোথায় দিয়ে ফেলছি আইনি দিয়ে ফেলছি আইনি দেওয়ার পরে বাবা এই ওয়াওটা তখন কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে কি না এই তো নতুন রুলস বাদি চা একই কিন দেখি এখন ওয়াউরিবে পেস্ট এটা দিও ওয়াও ইস্তেমাল সাকিন হয়ে গেছে একটাও পড়ে গেছে দাউনা হয়ে গেছে কি ইজি ওয়াটা ইজি দেখো দা ইন দা ইয়ানে দাউনা আর তালিল হয় না বলে যাও দা ইয়াতুন দা ইয়াতানে দা ইয়াতুন ওই ওয়াওটা ইয়ে হয়েছে আর কি ওই লামকলমা হয়েছে যে জেরের পরে ওয়াওটা কি হয়ে গেছে ভাই এটা একটু আগে বলে আসছি না দা ইউন থেকে দা ইউন তো ওই অনুযায়ী আর কি ওয়াহিদ মন্নসে দেখো দা ইন দা ইয়ানে দা উনা তারপর ওয়াহিদ মন্নস পড়ো না দা ইয়াতুন বলছে না অথচ কি ছিল ওয়াও ছিল না ওই জেরের পরে ওয়াও হওয়ার কারণে ইয়া হয়ে গেছে আর কি দা ইয়াতুন দা ইয়াতানে হ্যাঁ এরপরে ইসলাম ফুল পড়ো মাদ উউন মাদ উওয়ানে মাদ উউনা মাদ উওয়াতুন মাদ উওয়াতানে মাদ উওয়াতুন এটা সহজ রুলস এটাকে বলবা কায়দায়ে মাদ উউন কায়দায়ে এটা জাস্ট তালিল ইদগাম করছে যে দেখি ইয়া বলো মুজাম্মেল বলো মাদ উউন কি ছিল মূলত মাফউলুন না মাফউলুন এটা না বলবা মাদ উউন এ বাবা একটা মাদ্দা একটা জামার ওয়াও জামা বলতেছি উসবে মফুলের ওয়াও একটা মাদ্দা মাফউলুন মাদউউন তো বাবা এক জাতি দুই হরফ আসছে প্রথমটা সাকিন কি হয়ে গেছে ইদগাম হয়ে গেছে এক জাতি দুই হরফ এসে প্রথমটা সাকিন হইলে কি ইদগাম না জাব্বা এটা কি ছিল আচ্ছা জাবাবা আসিল কিন্তু ইদগাম এল না আরাতে সাকিন গরম বুঝছি হ্যাঁ তো বাবা এক জাতীয় প্রথমটা সাকিনের জন্য আমরা ইদগাম করে দিয়েছি না তো এটাও এরকম না ওয়া এক জাতীয় দুই হরফ প্রথমটা সাকিন ইদগাম হয়েছে যে ওয়া ইদগাম হয়ে গেছে যে জাস্ট মাদ উউন ঠিক আছে মাদ উউন মাদ উওয়ানে মাদ উউনা মাদ উওয়াতুন মাদ উওয়াতানে মাদ উওয়াতুন যাক আলহামদুলিল্লাহ আমরা আজকে সরফ নাকেসে ওয়াও শেষ করলাম গর্দানও শেষ হয়েছে তালিলও শেষ এখন মুসান্নেব যে তালিলগুলো দিবে এগুলো আমরা পড়ে ফেলছি বুঝেন নাই এখন আমরা যাচ্ছে ভারত পড়ে যাব ন বুঝো বাংলা ওই সোনা কাই দুইয়া দুই ওয়া আসিল ওই জের লামকলমাই ওয়াও পূর্বে কাই আছে জের এত ওয়া হইবে কি হয়ে গই ইয়া হয়ে গই জি হুজুর নতুন রুলস নাই তোরা সিম্পলি